বন্ধুরা, গতকালকে শিহাব ভাইয়ের সাথে এমন কিছু ঘটে গেছে যার কারণে শিহাব ভাই খুব কষ্ট পেয়েছেন। তাকে তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছে। এই ভিডিওটি তার সকল শুভাকাঙ্ক্ষীদের অবশ্যই দেখা উচিত। সেটা হবে কিনা, কোরআন সুন্নাহ কি বলে, শরীয়তে কি বলে। ভারতের কেরালার একটা যুবক, সে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে রওনা করেছেন হজ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বর্তমান সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সকলেই দেখেছি। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা আমরা অনেকেই জানি যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের কেরালা রাজ্য থেকে এক যুবক শিহাব চত্বর নামে, তিনি পায়ে হেঁটে হজ করার পরিকল্পনা করেছেন এবং সেই উদ্দেশ্যে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছেন। আমরা সকলেই এই সংবাদ শুনেছি এবং বর্তমানে ফেসবুকে খুললেই, ইন্টারনেটে ঢুকলেই দেখা যাচ্ছে যে তার ভিডিও সামনে প্রকাশ পাচ্ছে। আমরা সকলেই এই বিষয়টা অবগত হয়েছি। অনেকেই বলছে যে এটা খুবই প্রশংসনীয় একটি কাজ, যে পায়ে হেঁটে হজ করা এবং সে হজের জন্য অগ্রসর হয়ে যাচ্ছেন, খুবই প্রশংসনীয় কাজ, অনেকেই প্রশংসা করছে। আবার অনেকে দেখা যাচ্ছে এটা হাস্যকর আবেগ বলছে, আবার অনেকে বলছে ইসলাম এটাকে সাপোর্ট করে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, ভারতের কেরালার শিহাব চত্বর নামে এক যুবক, তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ইতিমধ্যে 64 দিন অতিক্রম করে ফেলেছেন। তো বন্ধুরা, তিনি এখন কোথায় আছেন এ বিষয়ে আজকের বিস্তারিত। তার আগে আমরা জেনে নেই, এই পায়ে হেঁটে হজযাত্রা আসলে কি কবুল হবে? এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের বিখ্যাত আলেম। তো শুনে নেই তার বক্তব্যগুলো। ভারত কেরালা শহরে এক যুবক জুন মাসে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, হেঁটে হেঁটে। সুবহানাল্লাহ কয় না, হজ করতে যাবে কিন্তু হেঁটে হেঁটে রওনা দিচ্ছে। সব খাবার পানি জাস ব্যাগে নিয়ে, টোপ লাগায় টিপিতে বান্ধা নিয়ে রওনা। সাংবাদিক জিজ্ঞাসা করছে, কবে যাইবা? কয় জুন মাসে রওনা দিছি। আল্লাহ যবে নিয়ে যাবে তবেই যাব। প্রতিদিন বান্দা 25 কিলো করে হাঁটে। সুবহানাল্লাহ। কয় তুমি তো বিমানে যাইতে পারতা, কিন্তু আমাকে বলে আমার ইচ্ছা আমি হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমায় হজ করব, আমার রসুলকে আমি সালাম দেব। দিলের কেমন তামান্না, এমন নিয়াত কি আমাদের আছে? হ্যাঁ, আমাদের নিয়াত পুরো এখন ভিন্ন, পুরাই ভিন্ন। তবে এক যুবক থেকে হাজার যুবককে শিক্ষা নিতে হবে, কারণ এক যুবকের মাঝে, এক শিশুর মাঝে ঘুমিয়ে আছে লক্ষ পিতা। ঠিক কিনা? এক শিশুর মাঝে ঘুমিয়ে আছে লক্ষ পিতা। ওই শিশু যখন যুবক হবে, বিয়ে করবে, তার স্ত্রীর ওরস থেকে সন্তান আসবে, ওই সন্তানগুলো একদিন পিতা হবে। এজন্য যুবক, আমার মালিকের কাছে চেয়েছি, আমি আমার মালিকের কাছে চেয়েছি। মুরব্বী চলে গেলেন, বাসায় চলে গেলেন। কিছুদিন পরে যুবক হজ শেষে কাদের সন্ধানে রওনা হয়ে গেল। হঠাৎ করে তুফান, নৌকার মধ্যে যুবক হাঁটতে চলতেছে। তুফানের মধ্যে নৌকাটা পানির তলে চলে গেল। যুবক যখন নৌকায় চলেছে, বলেন তো নৌকার চড়ার দোয়া আছে না নাই? বাসে চলে যাচ্ছেন, বাসে চড়ে দোয়া আছে না নাই? বিসমিল্লাহি মাজরাহা মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কোন মানুষ যদি বাসে চড়ে, নৌকায় চড়ার সময় এই দোয়া যদি বান্দা পাঠ করে, ওই দিন অ্যাক্সিডেন্ট করে সবার যদি মরণ হয়, আপনার মরণ হবে না, আপনার জিম্মা নিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, কি দামি দোয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দার দোয়া পড়ে নৌকায় উঠছে তুফান। আল্লাহর বান্দা মনে করছে আমি মারাই গেছি। একটু পরে আজান হইতেছে, দেখতেছে বান্দা পানির মধ্যে পড়ে আছে। ইয়ামান দেশে ভেসে ভেসে চলে গেছে। ইয়ামান দেশ থেকে মক্কা নগরী 300 কিলোমিটার দূরত্ব। ইয়ামান দেশের মানুষেরা গোসল করতে আসছেন সাগরের কিনারায়।
আয়া দেখে একটা যুবক সেখানে পড়ে আছে। যুবককে বাসায় নিয়ে গেল, লুঙ্গি দিল, নতুন পাঞ্জাবি দিল। আজান যেহেতু হয়ে গেছে, নামাজের দরকার, ইমাম সাহেবের দরকার, কিন্তু তাদের কপাল মন্দ, 6 মাস আগে ইমাম সাহেবের মৃত্যু হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক কোরআন তেলাওয়াত করতেছিল আজানের পরে, বাকি সময়টা সুন্নত পড়াবার পর এবার সবাই যে কোরআন তেলাওয়াত সুন্দর, তাকে ইমামতির মুসল্লায় আগায়া দিল। তার ইমামতির সুর শুনে এতদিন 2 কাতার মুসাল্লি হইতো, আজকে পুরো মসজিদ বারান্দা পরিপূর্ণ হয়ে গেছে। পুরো মসজিদ বারান্দা রাস্তা পরিপূর্ণ। সবাই বলে নাকি ইমামতির দায়িত্ব দেন। যুবক বলে আমারও যেহেতু কাজের দায়িত্ব, কাজ দরকার, ইমামতি করলে 6 মাস সুনাম সুনাম। ইমাম সাহেবের কণ্ঠ ভালো, ইমাম সাহেবের বক্তব্য ভালো, সুনাম বাড়ে না কমে। কিন্তু হক কথা যদি কয়, পিছনে কিন্তু সমালোচনা হয়। হ্যাঁ, তোর ইমামতির দরকার নাই, যদি আমি সত্য কথা না বলি আমার জিহ্বায় জাহান্নামের পেরেক লাগাবেন আমার আল্লাহ। কালকে শিহাব ভাইয়ের সাথে এমন কিছু ঘটে গেছে যার কারণে শিহাব ভাই খুব কষ্ট পেয়েছেন। তাকে তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছে। এই ভিডিওটি তার সকল শুভাকাঙ্ক্ষীদের অবশ্যই দেখা উচিত। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক এমন কি ঘটেছিল যার কারণে শিহাব ভাইকে তার প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছে। বন্ধুরা, শিহাব ভাইয়ের 2 মাসের যাত্রাটি তিনি শান্তিপূর্ণভাবে পালন করতে পারলেও গতকালকে তার যাত্রায় বাধা সৃষ্টি হয়েছে, আর এ বাধাটি তার শুভাকাঙ্ক্ষীরাই তার জন্য সৃষ্টি করেছে। জি হ্যাঁ বন্ধুরা, শিহাব ভাই যেখান থেকে অতিক্রম করছেন সেখানে লাক্ষাধিক সংখ্যায় মানুষের ভিড় জমা হয়। এর মধ্যে অনেকে শিহাব ভাইয়ের সাথে ছবি তোলার কিংবা কথা বলার ইচ্ছা পোষণ করে থাকে, কিন্তু শিহাব ভাই তাদের বোঝাচ্ছেন যে তার কাছে অতটা সময় নেই যে তিনি সবার সাথে ছবি কিংবা ভিডিও করতে পারবেন। অথচ তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই বায়না ধরেছে তার সাথে ছবি তোলার, আর এ কারণে শিহাব ভাইয়ের যাত্রায় প্রচুর ব্যাঘাত ঘটছে। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তার পায়ে হেঁটে হজ যাত্রা কি হবে। আর তিনি দৌড় দেওয়ার কারণ হচ্ছে তিনি প্রতিদিন 25 থেকে 30 কিলোমিটার পাড়ি দিতে হবে, কিন্তু মানুষের ভিড়ের কারণে, মানুষ সেলফি তোলার কারণে তিনি হাঁটতে পারতেছেন না, তাই তিনি একটু দৌড়ে গিয়েছিলেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।